কুরবানির ইতিহাস সম্পর্কে খুব সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করে আমি অগ্রসর হব অন্যদিকের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এগুলো নিয়ে আমি আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ। আজকে জুমার দিন আর কয়টা জুমা পাবো এরই ধারাবাহিকতা আলোচনা চলবে ইনশাল্লাহ। মহান আল্লাহ বললেন, এটা সূরা হাস মাদানী সূরা 34 নম্বর আয়াত খুলবেন, পেয়ে যাবেন। আপনি অসুস্থ বোধ করলে আপনি পা বিছিয়ে দেন, যেটা আরাম লাগবে সেভাবে বসবেন অসুস্থ লোকেরা। আর যারা সুস্থ তারা আনুগত্যশীল হয়ে আল্লাহর আনুগত্যশীল বান্দা হিসেবে বসে পড়েন, যেটা বসলে আল্লাহ সন্তুষ্টি হয় ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআমি ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদ ফালাহু ওয়াসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আর প্রত্যেক উম্মতের জন্য আমরা কোরবানির বিধান রেখেছিলাম যাতে তারা জবহ করার সময় আল্লাহর নাম স্মরণ করে, এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে তাদের জন্য রিজিক নির্ধারণ করেছেন। আর তোমাদের উপাস্য মাত্র একজন আল্লাহ রাব্বুল আলামিন, অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো এবং তুমি বিনয়ীদের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। আয়াতের মর্ম কত সুন্দর। প্রত্যেকটি উম্মত, কম নবী রাসূল এসেছে বলেন, এক বর্ণনা 1,24,000, আর কোরআনে বর্ণিত অসংখ্য নবী রাসূল। যাই হোক, প্রত্যেক উম্মতের জন্য আল্লাহ বলছেন আমরা কুরবানির বিধান রেখেছিলাম। তাহলে বিধান, কুরবানির বিধান নতুন কিছু নয়। কুরবানির বিধান আদম আলাইহিস সালামের 2 সন্তান থেকেই চালু হয়ে আসতেছে, তবে ক্যারাকুটি পদ্ধতি এগুলো ছিল ভিন্ন, ব্যতিক্রমিক। কথা বুঝতে পারছেন? রেখেছিল যাতে তারা জবহ করার সময় কার নাম নেয় বলেন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নেয়। কোনো পীর আউলিয়া মাশায়েখ গাউস কুতুবের নাম যেন না নেয়, একমাত্র কার নাম নিবে? আল্লাহ তাআলার নাম নিবে, স্মরণ করে। এই জন্য যে তিনি চতুষ্পদ গবাদি পশু থেকে শুধু জবহ করেই ক্ষান্ত নয়, এটা তোমাদের জন্য উত্তম একটা রিজিকের ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। এটা আমরা খাই, এটা আল্লাহ খাওয়ান। তাহলে আল্লাহর কাছে কি যায়? আমরা আসবো আল্লাহর কাছে, যাই আল্লাহর কাছে যায় তোমার সন্তুষ্টি, তোমার তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। আর তোমাদের উপাস্য, তোমাদের ইবাদত পাওয়ার যোগ্য সত্তা হচ্ছেন একজন, তিনি আমার রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। অতএব তার নিকটে তোমরা আত্মসমর্পণ করো, স্যালেন্ডার হও, নিজেকে গুটিয়ে নাও, নিয়ে আল্লাহর আদেশকে ফলো করো, আল্লাহর নিষেধকে তোমরা মেনে নাও। এটা হচ্ছে আত্মসমর্পণ করো, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বললেন। আর সুসংবাদ দাও ওদেরকে যারা বিনয়ী, যারা অহংকার মুক্ত, যারা আত্মসমর্পণ করে, এদেরকে কি দাও? সুসংবাদ দাও। এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন সূরা হাস, সূরাটি মাদানী সূরা, 34 নম্বর আয়াতে দেখবেন। কুরবানি শব্দটি কিন্তু আরবি কুরবান থেকে এসেছে। শব্দটি ফার্সি বা উর্দুতে কুরবানি রূপে পরিচিত হয়েছে, যার অর্থ অধিক নৈকট্য লাভের কারণ। অতএব কুরবানির মাধ্যমে বলা হয় যার দ্বারা আল্লাহর নৈকট্য হাসিল করা হয়। সেই হিসেবে আল্লাহর নৈকট্য হাসিলের জন্য যে কোনো ত্যাগকেই কুরবানি বলা হয়। যে কোনো ত্যাগ, এটা আমি ত্যাগ করলাম, এটাই কুরবানি। আপনি জীবনভর অপরাধ করলেন, কি অপরাধ? আপনি জর্দা খেলেন বা গুল লাগালেন বা বিড়ি সিগারেট খালেন, নেশা করলেন, আজ থেকে এটা খাবই, এটা যেহেতু কোরআন সুন্নাহ দ্বারা নিষেধ, হারাম, এটা আজ থেকে আমি খাবই না, এটাকে বলা হয় ত্যাগ। আপনি আজ থেকে কি করলেন? ত্যাগ করলেন, এটা হচ্ছে কুরবানি। কথা আমার বোঝা যায় তো? এটা হচ্ছে ত্যাগ।
আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এটা ত্যাগ করলাম, মানে আমি আল্লাহকে সন্তুষ্টি করব, এটাকে ত্যাগ, এটাও এক ধরনের কুরবানি। মানে আমার প্রবৃত্তি, যে কুপ্রবৃত্তি যেটা, সেটাকে আমি কুরবানি দিয়ে দিলাম। যেটা আমাকে অন্যায় করায়, যেই নাফস, যেই অন্তর যেটা আমাকে অন্যায় করায়, অনাচার করায়, অশ্লীল কাজে লিপ্ত করায়, এটা আজ থেকে আমি ছেড়ে দিলাম আল্লাহর সন্তুষ্টির জন্য। আপনি কুরবানি করলেন, বলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? আজহা, ঈদুল আজহা অর্থ হচ্ছে কি বলেন? সূর্য গরম হওয়া। আজহা মানে গরম হওয়া। সকালের অন্তিম মানে রক্তিম, যেটা মানে যেটা আভাটা বাইর হয়ে, খুব সুন্দরভাবে আভাটা বাইর হয় লাল টিসটিস হয়ে, এই সূর্য উপরে ওঠার সময় কুরবানি করা হয় বলে এই দিনকে ইয়াউমুল আজহা বলা হয়। সলাতের পরে, সূর্য উঠার পরে সলাত হয়, সলাতের পরে কুরবানি হয়। অর্থাৎ সূর্য গরম হওয়ার সঙ্গেই সলাত এবং কুরবানি সম্পাদন হয়, তাকেই বলা হয় ইয়ামুল আজহা। মানে গরম হওয়ার সাথে, সূর্য গরম হওয়ার সূচনাতেই কাজকে সম্পাদন করা হয়, তাকে বলা হয় ইয়ামুল আজহা। এই থেকে আসছে ঈদুল আজহার সলাত। কথা বুঝতে পারছেন? যদিও কুরবানি সারাদিন ও পর 3 দিন যাবত যে কোনো সময় করা যায়। উম্মতে মুহাম্মাদের জন্য কুরবানির বিধান জারি হয়েছে 2 হিজরিতে মদিনায় বনু কাইকুকা যুদ্ধের পর। মদিনায় যখন যুদ্ধ হয় বনু কাইকুকার, তার যুদ্ধের পরে 2 হিজরিতে এই কুরবানির বিধানটা চালু হয়। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান, মানে পরে। কুরবানি তো ঐতিহাসিকভাবে হাবিল এবং কাবিল থেকে নতুন করে যখন আবার নতুন তরিকায় যখন আসে। গুরুত্ব কি? এর গুরুত্ব সম্পর্কে আমরা একটু শুনি আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল বুতিনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র। আর কুরবানির পশুগুলিকে আমরা তোমাদের জন্য আল্লাহর নির্দেশন সমূহের অন্তর্ভুক্ত করেছি, এর মধ্যে তোমাদের জন্য কল্যাণ রয়েছে। বলি সুবহানাল্লাহ। যেসব প্রাণী খাওয়া বৈধ, হালাল, কুরবানির উপযোগ্য, সেগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো তোমাদের জন্য কল্যাণ রয়েছে। এই কারণে এগুলোকে আল্লাহ আমি তাআলা তোমাদের সৃষ্টি করে দিয়েছি। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অন্য একটা জায়গায়, কি বলছেন? ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। আর আমরা তার ইসমাইলের বিনিময়ে ফিদিয়া দিলাম একটি মহান কুরবানি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কুরবানির জন্য শুয়াইলেন এবং অস্ত্র লাগালেন গলার মধ্যে, তখন আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে আসমান থেকে জান্নাতের একটি প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। দিয়ে কি বলছেন? ওয়াফাদাইনাহু বিজিবহিন আযীম। আর আমরা তার ইসমাইলের বিনিময়ে তোমাকে একটা ফিদিয়া দিলাম। ফিদিয়া বোঝেন তো? রমজানের সিয়াম পালন করতে না পারলে কি দিতে হয় বলেন তো? ফিদিয়া দিতে হয়, বদলি। তো ইব্রাহিমের ছেলে ইসমাইলের পরিবর্তে একজন ফিদিয়া দিলেন প্রাণী। আল্লাহ রাব্বুল আলামিন সেটা তুলে ধরলেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, ও ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সূরা কাউসার মনে আছে? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। অতএব তুমি তোমার প্রতিপালকের উদ্দেশ্যে সালাত আদায় করো একনিষ্ঠভাবে। এবং ওয়ানহার শব্দটা হচ্ছে কুরবানি। কুরবানির কয়েকটি শব্দ কিন্তু এসেছে, তার একটা অনাহার আর একটা হচ্ছে নুসুকি। আসবে সময় সাপেক্ষে ইনশাআল্লাহ। তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কি করো? কুরবানি করো, ত্যাগ তিতিক্ষা করো। আল্লাহর সন্তুষ্টি অর্জনে এই প্রাণীটাকে তুমি জবাই করো, কুরবানি করে দাও। এটা আল্লাহর সন্তুষ্টির জন্য। কাফির মুশরিকরাও কুরবানি করত দেবদেবীর জন্য। বিভিন্ন দল বিভিন্ন স্থানে বিভিন্ন বেদির পূজা দেয় এবং যেসবের উদ্দেশ্য কুরবানি করে থাকে, তার প্রতিবাদ স্বরূপ
মুসলমানদেরকে আল্লাহর জন্য সালাত আদায় ও তার উদ্দেশ্যে কুরবানি করার হুকুম দেওয়া হয়েছে এই আয়াতের মাধ্যমে। সে কারণে ঈদুল আজহার দিন প্রথমে ঈদের সালাত, তারপরে হবে কুরবানি। আয়াতটি তাফসির করেছেন সূরা সাফফাত ও সূরা কাউসারের দুটি মাক্কি সূরা। কিন্তু কুরবানির উক্ত নির্দেশে বাস্তবায়িত হয়েছে 2002 হিজরিতে মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে, এখানে এই কথাটার উপর অনেকে বলছেন ফরজ হয়েছে। না, ফরজ নয়, বিষয়টি অন্য হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে, আমরা সময় সাপেক্ষে আসবে। মান কানা লাহু সাআতান ওয়া লাম ইয়াযহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যার সামর্থ্য আছে, কথা বুঝেন ভালো করে, যার সামর্থ্য আছে অথচ সে কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদের ময়দানে না আসে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনু মাজার এই হাদিসে। তবে এটা কেন বললেন এটা আমরা সময় সাপেক্ষে আসব। ছেড়েও দেওয়া যায়, আবু বকর, উমর, উসমান প্রমুখ বিশ্ববিখ্যাত সাহাবীগণ মাঝে মাঝে কুরবানি করতেন না। তার ব্যাখ্যাও এসেছে কেন করতেন না। এটা ফরজ নয়, মুআক্কাদা বিষয়, ছেড়ে দিলে যে পাপ হবে বিষয়টা নয়। আপনার কুরবানির যে সওয়াবটা, যেই ফজিলতটা যেটা আল্লাহর কাছে পেতেন, আপনি এখান থেকে বঞ্চিত থাকবেন, তবে পাপ হবে না। কিন্তু এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে সামর্থ্য থাকার সত্ত্বেও যদি তারা কুরবানি না করে, তাহলে তারা যদি ঈদের ময়দানে না আসে। অবশ্যই যাদের সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবেন ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ। এটি ইসলামের নির্দেশন সমূহের একটি মহান নির্দেশন, যা সুন্নতে ইব্রাহিমী হিসাবে প্রচলিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর কুরবানি করেছেন এবং সাহাবীগণও নিয়মিতভাবে কুরবানি করেছেন। অতঃপর অবিরত ধারায় মুসলিম উম্মার সামর্থ্যবানদের মধ্যে এটি এখন পর্যন্ত চালু আছে। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্যটা কি? কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে কি বলেন তো? আল্লাহর সন্তুষ্টি। পিছনে বসে বলে আসলাম না যে আল্লাহর সন্তুষ্টি, তাকওয়া অর্জন করা। এখানে সুনাম নয়, এখানে বাহাবা নয়, এখানে কারো সন্তুষ্টি নয়, ছেলে মেয়ে আত্মীয় স্বজন জামাই ঝু অনেকে হয়েছে, এই সন্তুষ্টি নয়। কার সন্তুষ্টি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য এই ত্যাগ তিতিক্ষা আল্লাহর সন্তুষ্টির জন্য তাকওয়া, আল্লাহ ভীতি অর্জন করা, যাতে মানুষ এটা উপলব্ধি করে যে আল্লাহর বিশেষ অনুগ্রহের কারণেই শক্তিশালী পশুগুলোকে তাদের মতো দুর্বলদের অনুগত হয়েছে। আচ্ছা, মানুষ আমরা কতটুকু? 5 ফিট, 5.5 ফিট, 6 ফিট, 7 ফিট মানুষ, কিন্তু এক একটা প্রাণী আপনার 12 ফিট, 14 ফিট উঁচায় লম্বায় উঠতো 8 ফিট, 10 ফিট করে। অত বড় শক্তিশালী প্রাণীগুলোকে আমরা ঘায়েল করে কুরবানি করতেছি দুর্বল মানুষেরা, আর ওরাও আবার অনুগতভাবে শুয়ে পড়ছে, অস্ত্র নাগাচ্ছি, জবহ করছি। তার অনুগত নয় আমাদের? তার অনুগত। পশু হলে ছটপট করে, একটু খাচ্চরামো করে, কিন্তু পশু তাই। আর যদি ইব্রাহিমী চেতনায় চলে যান, ইব্রাহিম এবং ইসমাইল বাপ ছেলের যদি ঘটনায় চলে যান, তাহলে তো খুব করুণ বিষয়, খুব করুণ ব্যাপার স্যাপার। স্বপ্নে দেখতে আছেন 1 দিন, 2 দিন, 3 দিন, তা বলছে, ছেলে শোনো, আমি স্বপ্নে দেখছি আল্লাহ আমাকে আদেশ করছে। নবীদের স্বপ্ন কিন্তু ওহী। শোনো ছেলে, হে আমার আদরের ছেলে শোনো, আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করার কথা আল্লাহ তাআলা বলছেন। ছেলে এক বাক্যে বলছে, সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। হে আমার আব্বা, আপনি আল্লাহর আদেশ আপনি ফলো করুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝেই পাবেন। বলে সুবহানাল্লাহ। এরকম অনুগত ছেলে খুবই প্রয়োজন জমিনের উপরে। কিন্তু কি অনুগতশীল সন্তান হবে আমাদের? বাপকে ধরে মারে, মাকে ধরে মারে সমাজে, অথচ মুসলমান আমরা সমাজে বসবাস করছি। আমরা বড়ই হতভাগা সম্প্রদায় হিসেবে এখন বিবেচিত হচ্ছি দিন দিন। নেশার টাকার জন্য মারে, মোবাইলের টাকা নেই, কি নেট নেই, এই জন্য মাকে ধরে মারছে। এগুলো তো অ্যাভেলেবেল, অহরহ হচ্ছে।
চোখের সামনে এগুলো ঘটছে, অথচ তাকে কুরবানি করবে, জবাই করবে, আর বলছে বাবা শোনো, আমি 3 দিন যাবত স্বপ্নে দেখছি যে আল্লাহ আমাকে স্বপ্ন দেখাচ্ছেন যে তোমাকে কুরবানি দিতে হবে, তোমাকে ত্যাগ করতে হবে, তোমার মাধ্যম দিয়ে আল্লাহ কুরবানি দিয়ে সন্তুষ্ট হতে চাচ্ছেন, আল্লাহ সন্তুষ্টি নিতে চাচ্ছেন আমার, তুমি কি বলছো? ছেলে এক বাক্যে বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহ, আপনি আপনার রবের আদেশ ফলো করুন হে আমার বাবা, আপনি এটা আমাকে ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যে পাবেন। আর ছেলেদেরকে আমরা একটা কাজকর্ম করব যদি বাতাই আমরা অর্ডার করি সেটাও ফলো করে না। এই যে ছেলেদের অবস্থা, মেয়েদের অবস্থা অনুগত, এটা না হওয়ার একটা কারণ অবশ্যই রয়েছে। প্রথমত হচ্ছে পারিবারিক দীর্ঘদিন যাবতীয় অবাধ্যতা মাঝেই আমরা মানুষ হচ্ছি, আমাদের সন্তানরা ওইভাবে হচ্ছে, আমাদের শিক্ষা দীক্ষা নেই, আমরাও ওই শিক্ষা দীক্ষা আমাদের সন্তানদেরকে দিতে পারিনি, এবং পরিবেশ পরিস্থিতি অনুকূল অবস্থায় আছে। ওই যে কোনো একদিন বলছিলাম যে সঙ্গদোষ, তা প্রতিবেশীও তো আমাদের একটা সঙ্গ, ওই সঙ্গদোষ কামারের পাশে বসবাস করছে, আগুন দিয়ে আমরা সবাই পোড়া যাচ্ছে, ঘটনাটা এরূপ হয়ে যাচ্ছে। পাশের বাড়ি যা হচ্ছে আমার বাড়িতে তা ঘটছে, কেন? ওখান থেকে শিক্ষা নিচ্ছে, কী হবে, কী হতে পারে, এরকম হচ্ছে। অথচ পিতামাতার অনুগত হলে পিতামাতা কখনোই সন্তানের জন্য অকল্যাণ চান না, কল্যাণ ছাড়া, কিন্তু সেটাই সন্তানেরাই বুঝে না। পরামর্শ করতে পারে, আব্বা এটা করলে ভালো হয়, ওটা বিভিন্ন কথা, সবটাই শুনতে হবে বিষয়টা এমন নয়। আর অমান্য করার তো কোনো প্রশ্নই আসে না, যেটা অমান্য করবেন সেটাও তার শরিয়া ভিত্তিক মাথা নত করে, আব্বা এটা আমি করতে চাচ্ছি না, এটা করলে আমরা ক্ষতিগ্রস্ত না, অন্তর্ভুক্ত, আপনি ভাবেন। এটা খুব সুন্দর পরিবেশ, এগুলো তৈরি নেই, এগুলো সমাজে নেই। এই জন্য আজকে আপন আপন গতি অনুযায়ী চলার কারণে সমাজের পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ রূপ নিয়েছে। আল্লাহ তাআলা এই দিক থেকে আমাদেরকে রক্ষা করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। তো এর উদ্দেশ্য তাহলে কি? এই যে কোথা থেকে আসলাম, অনুগ্রহ, প্রাণীগুলো আমাদের অনুগত হয়েছে, কিন্তু সন্তানেরা হয় না। এবং গোস্ত, অস্থি, মজ্জা ইত্যাদি এর মধ্যে তাদের জন্য উত্তম রুজি নির্ধারিত রয়েছে, এর যা কিছু আমরা ভক্ষণ করি এটা উত্তম রুজি। জাহিলি আরবরাও কোরবানি করত, কথা বুঝতে পারছেন? জাহিলি আরবরাও আল্লাহর নৈকট্য লাভের ওসিলায় হিসেবে তাদের মূর্তির সামনে তারা কোরবানি করত, অথবা গোস্তগুলোকে কিছু অংশ মূর্তিগুলোর সামনে রাখত, আবার কেউ কেউ কাবা ঘরে এর রক্তকে লেপিয়ে দিত। এটা ছিল তাদের কুরবানির সিস্টেম আরবদের মাঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে। এই ঘটনা যখন হয় তখন মুসলমানদের কেউ কেউ অনুরূপ চিন্তা করেছিল। চিন্তা করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, এই কুরবানি চালু হলো, তখন মুসলিমদের ভিতরে কেউ কেউ এই চিন্তা করলো যে রক্ত টক্ত কাবায় লেপিয়ে দেই আল্লাহ সন্তুষ্টির জন্য, বা ওখানে কিছু গোস্ত রেখে দেই। তখন আয়াত নাজিল হয়ে গেল। আয়াতটি কি? সূরা হজের মাদানী সূরা 37 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাইয়ানাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানুলুহু তাকওয়া মিনকুম। কুরবানির পশুর গোস্ত বা রক্ত আল্লাহর নিকটে পৌঁছায় না। আল্লাহর নিকটে কি গোস্ত পৌঁছায়? রক্ত পৌঁছায়? কোনো চামড়া পৌঁছায়? কোনো কিছুই আল্লাহর নিকটে পৌঁছায় না। শুনে রাখো, কোনো কিছুই আল্লাহর নিকটে তোমাদের এগুলো পৌঁছায় না, বরং তার নিকটে পৌঁছায় তোমাদের অন্তরের ভিতরে যেই তাকওয়াটা, সেই তাকওয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায়। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাকওয়া এবং আল্লাহ ভীতিটা আল্লাহর কাছে তোমার পৌঁছে যায়। অতএব কুরবানির ক্ষেত্রে বারবার করে বলছি, যদি অন্তরে কোনো ব্যাধি থাকে, কারো সন্তুষ্টি থাকে, কোনো এইখানে যদি আপনার কোনো দিকে ঝুঁকে যান, অন্তরটা অন্যদিকে মুখ দিয়ে ফুটকে বের হয়ে যায়, কুরবানি তো হবেই না, বরঞ্চ শিরকের কারণ হয়ে দাঁড়িয়ে যাবে। কারণ এটা ত্যাগ, এই ত্যাগ আপনি অন্যদিকে নিয়ে যাবেন, তখন আপনার শিরকে আকার ধারণ করে যাবে। এটা খুব সাবধান। হুকুম কি? কুরবানি করা সুন্নতে মুআক্কাদা, এটি অজীব নয় যে কোনো মূল্যে প্রত্যেককেই কোরবানি করতেই হবে, বিষয়টা এমন নয়। লোকেরা যাতে এটাকে অজীব মনে না করে, সেই জন্য, এই যে বললাম লোকেরা যেন এটাকে অজীব মনে না করে, সেই জন্য
সামর্থ্য থাকা সত্ত্বেও আবু বকর সিদ্দিক, উমর ফারুক, আব্দুল্লাহ বিন উমর, আব্দুল্লাহ বিন আব্বাস, বেলাল, আবু মাসুদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুম প্রমুখ সাহাবীগণ কখনো কখনো কুরবানি করতেন না। কথা বুঝতে পারছেন? করতেন না। এটা কেন? মানুষের জন্য মনে না করে যে এটা ওয়াজিব হয়ে গিয়েছে। কিন্তু এখন তো ওই চিন্তা ভাবনা আর নেই, এখন ওই ধ্যান ধারণা আর নেই। যাই হোক, আবার আরও একটি কার ধ্যান ধারণা আছে যে জাকাত ফরজ হয়, এরূপ সম্পদ থাকলে তারপর কুরবানি ফরজ করা ওয়াজিব। না, এটা ঠিক নয়। কেন ঠিক নয়? কুরবানি হচ্ছে সামর্থ্যর সাথে। আপনি কাজ করেও দিতে পারেন, কাজ করে আমি টাকা পয়সা জমাইছি, আমার সামর্থ্য আছে, আমি কোরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য। এটা জাকাতের সাথে কোনো কানেকশন নয়। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য কোরবানি করান, সেই তৌফিক দান করেন সকলে, আল্লাহুম্মা আমিন। এর আলোচনার সামনে জুমায় আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করলে করা যাবে ইনশাআল্লাহ। আপনারা আসবেন এবং এর উপরে আমলগুলো সুন্দর সুষ্ঠুভাবে করার জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আর বেশি সময় আমাদের সামনে নেই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নেক অন্তরের আমলটুকু কবুল করে নেন সকলে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইউসাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. ربي اغفر وارحم وأنت خير الراحمين. ربي اغفر وارحم وأنت خير الرازقين. سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله. الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله.